আগামীকালের আমাদের কর্মসূচি হচ্ছে সকাল 10টায় লং মার্চ টু ঢাকা। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এখানে এসে সমবেত হবে এবং আমাদের যে 2 দফা দাবি, সেই 2 দফা দাবি আমরা আদায় করে নেব। আমরা বিগত 6 মাস হলো আমরা প্রকৌশল অধিকার আন্দোলন করছি এবং আমাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি এখন প্রেক্ষাপট মানে পরিক্রমায় আমাদের এখন 2 দফা দাবিতে এসে ঠেকেছে এবং আমরা আজকে এখন পর্যন্ত রাত 8টা পর্যন্ত আজকের কর্মসূচি করেছি এবং আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করেছি এবং আগামীকালের কর্মসূচি পর্যন্ত আমরা এখন আবার আগামীকালের কর্মসূচির জন্য প্রিপারেশন নেব। তো আগামীকালের আমাদের কর্মসূচি হচ্ছে সকাল 10টায় লং মার্চ টু ঢাকা। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এখানে এসে সমবেত হবে এবং আমাদের যে 2 দফা দাবি, সেই 2 দফা দাবি আমরা আদায় করে নেব। আমাদের 2 দফা দাবির প্রথমটা হচ্ছে আমাদের যেই ইঞ্জিনিয়ার ভাই রোকন নেসকোতে চাকরি করে, তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার অফিসে গিয়ে অন ডিউটি অন রেকর্ড। এবং আমাদের 2 নম্বর যে দাবিটি আছে সেটা হচ্ছে যে আমাদের যে 3 দফা দাবি আছে, সেই 3 দফার দাবি সরকারকে মেনে নিতে হবে এবং এটার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা জনপ্রশাসন সচিবের সাথে আমাদের বসার কথা ছিল, কিন্তু উনি আমাদেরকে সময় দেন নাই। ওনার সাথে আমাদেরকে একজন জুনিয়রের সাথে আমাদেরকে বসিয়ে দিয়েছেন, উনি টাইম দেন নাই। প্রথমত ওনারা যে সময় আমাদেরকে যে অ্যাক্সেসটা দেওয়ার কথা ছিল মিটিংয়ের, সেটা প্রথমত দেন নাই। এটা আমরা একটি নেগেটিভ নিউজ পেজ, মানে এটা আমাদের কাছে একটা নেগেটিভ বার্তা। 2 নাম্বার হচ্ছে আমরা এডুকেশন মিনিস্ট্রিতে সচিবের সাথে আমরা কথা বলেছি। আমরা যেই বিগত 3 মাস বিভিন্ন সময়ে স্মারকলিপি চিঠিগুলো যে আমরা দিয়েছি, সেই চিঠিগুলোর এখন পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইনি। আমরা যখন তাদেরকে আপডেটসগুলো জানতে চেয়েছি, তারা বলেছে যে তারা এই জিনিসগুলো সম্পর্কে এখনও ক্লিয়ারলি তারা ঠিকমতো জানেন না। সো আমরা ওনাদেরকে বলেছি যে আমরা তো এতদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করছিলাম, আমাদের আন্দোলন পরিচালনা করছিলাম। আমরা তো চাই না জনদুর্ভোগ সৃষ্টি হোক, আমরা চাই না মানে অশান্ত কোনো উপায়ে আমাদেরকে এই জিনিসগুলো, আমাদের দাবিগুলোকে